আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিও টিউটোরিয়াল হলো ক্লিনিক্যাল অ্যানেস্থেসিওলজি বা আমরা অ্যানেস্থেসিয়া সংক্ষেপে বলি। তো ম্যাট্রিক্স পয়েন্টে পূর্ণাঙ্গ এফসিপিএস পার্ট 1 বেসড অ্যানেস্থেসিয়া প্রোগ্রাম আছে। তো আমরা সেখানে অনেকেই ক্যান্ডিডেট আছেন শুধু অ্যানেস্থেসিয়ার যে ক্লিনিক্যাল চ্যাপ্টার বা টপিকগুলো আছে সেগুলো ক্লাস করতে চান। তো আমরা ওই ক্লিনিক্যাল ক্লাসের আলোকে এই প্রোগ্রামটা সাজিয়েছি। তো আজকে আপনাদের আমরা দেখাবো যে আমরা আসলে কোর্স প্ল্যানটা কিভাবে তৈরি করেছি সেটা দেখানোর জন্য। আপনারা জানেন যে সাধারণত আমরা এমবিবিএস যখন কমপ্লিট করি তখন কিন্তু আসলে এই অ্যানেস্থেসিওলজির যেই চ্যাপ্টার বা যেই টপিকগুলো সেগুলো আসলে সেভাবে পড়ার প্রয়োজন হয়নি, তাই এই সম্পর্কে আমরা আসলে আফটার এমবিবিএস একটু কম জানি। কিন্তু পার্ট 1 যদি আপনি পরীক্ষা দিতে চান তখন কিন্তু আপনার অ্যানেস্থেসিওলজির সেই চ্যাপ্টারগুলো বা ওদের যে আলাদা টেক্সট বই যেগুলো আছে ওগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। তো সেই জায়গা থেকেই যারা এফসিপিএস অ্যানেস্থেসিয়া, তারপরে রেডিওলজি, হ্যাঁ, তারপরে আপনার আদার্স ইন্ডিভিজুয়াল যে সাবজেক্টগুলো আছে সেখানে আপনার ওই ক্লিনিক্যাল পার্ট থেকে অ্যারাউন্ড প্রায় 40-50% প্রশ্ন সেখানে আসে। তো যারা শুধু অ্যানেস্থেসিয়ার ক্লিনিক্যাল পার্টটুকু করতে চান তাদের জন্য এই প্রোগ্রাম। তো আমরা একটু দেখে নিচ্ছি তাহলে এখানে কয়টা ক্লাস থাকে। তো এখানে আমরা টোটাল ক্লাস 11টা সেট করেছি। আমরা প্রতিটা ক্লাসে কি কি কন্টেন্ট থাকছে সেটা অবশ্যই দেখাবো। এক্সাম থাকবে 11টা এবং যেই ক্লাসটা আপনি করছেন সেটার ক্লাস ওয়াইজ আমরা পিডিএফ শিট আপনি পেয়ে যাবেন। সফটওয়্যারের মাধ্যমে আপনারা ক্লাসগুলো করবেন এবং সেখানে পিডিএফটা দেয়া থাকবে এবং সেটা কিভাবে অপারেট করতে হয় সেটা আমরা প্রয়োজনীয় যে নির্দেশনা বা প্রয়োজনীয় যে ছোট্ট ভিডিও সেটা আমরা পাঠাই দিব, অসুবিধা নেই। এখন আপনাকে আমরা দেখাচ্ছি যে আমরা এই যে 11টা ক্লাস কিভাবে ভাগ করেছি। এই লেকচার 1 থেকে লেকচার 10 আরেকটা সম্ভবত বায়োস্ট্যাটের একটা ক্লাস আছে। তো আমরা যদি এখানে একটু দেখি ক্লিনিক্যাল যে ক্লাস 10টা ক্লাসের কথা যদি দেখি, যে প্রথম ক্লাসে নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট ভেনাস অ্যানেস্থেসিয়া, লেকচার 2 ইনহেলেশন এজেন্ট, লেকচার 3 ড্রাগ অ্যাক্টিং, এইভাবে 10টা ক্লাস আমরা এখানে দেখছি। ঠিক আছে, তো এখন প্রতিটা ক্লাসের পরেই কিন্তু ওই রিলেটেড পরীক্ষা থাকবে যেখানে 50% এমসিকিউ থাকবে, 50% এসবিএ থাকবে। হ্যাঁ, 25টা বা 30টা আমাদের ক্লাস টেস্টের এক্সাম থাকবে। এখন আপনাকে আমি বলতে চাই যে যারা পূর্ণাঙ্গ প্রিপারেশনটা নিতে চাচ্ছেন, হ্যাঁ, যারা দেখা যাচ্ছে যে আপনার বেসিক পার্টটুকু এবং ক্লিনিক্যাল, তাদের জন্য কিন্তু আমাদের ব্যাচ আছে, আমি সেটা শুরুতেই বলেছি। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, আমরা যদি একটু চিন্তা করি যে একটা এফসিপিএস পার্ট 1 অ্যানেস্থেসিয়ার যে কোর্স, এখানে ধরে নিই আমরা দুইটা পার্ট থাকে, একটা হলো বেসিক পার্ট আর একটা হলো আপনার ক্লিনিক্যাল পার্ট। তো ক্লিনিক্যাল পার্ট এইটা যেটা বললাম, আর বেসিক অংশটাতে আসলে কি থাকে? বেসিক অংশটাতে থাকে হলো আপনি ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত যে সাবজেক্টগুলো আছে, যেমন সেখানে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি। তো আমরা সিলেবাস দেখে সেই বেসিক পার্টটাকে ভাগ করেছি। আমরা যদি একটু খেয়াল করে দেখেন, এই হলো সেই বেসিক পার্ট এবং বেসিক পার্টের এই 28টা ক্লাস সেখানে আছে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হার্ড কপি লেকচার শিট আছে। তো কেউ যদি মনে করেন যে হ্যাঁ পূর্ণাঙ্গটা করতে চান, কোনো সমস্যা নেই, করা যাবে। এবং আরেকটা তথ্য আমি আপনাকে দিই, আপনি যে সাবজেক্টই পরীক্ষা দেন, সেটা হতে পারে অ্যানেস্থেসিয়া, সেটা হতে পারে রেডিওলজি, সেটা হতে পারে আপনার এফসিপিএস সার্জারি, অথবা আপনি যে স্টাইলে পরীক্ষা দেন সেটা হতে পারে রেসিডেন্সি, এমফিল ডিপ্লোমা, এফসিপিএস পার্ট 1, এমআরকেম, যাই হোক, এই বেসিক কনসেপ্ট যুক্ত ক্লাসগুলো আপনার লাগবে। আপনি এখানকার বেসিক ফার্মাকোলজি বুঝলে আপনি অ্যানেস্থেসিয়া ফার্মাকোলজি সেখানে বুঝবেন। আপনি এখানে প্যাথোলজি বুঝলে আপনি অ্যানেস্থেসিয়ার ক্লিনিক্যাল যেই প্যাথো অংশটুকু একটা ডিজিজের প্যাথোলজি সেটা আপনি বুঝবেন। সো এইটা কিন্তু কমন সব পরীক্ষার জন্য। এবং আমি আপনাদের কাছে একটা জানাতে চাই, এই ম্যাট্রিক্স পয়েন্ট কিন্তু বেসিক ক্লাস আলাদা করে আমরা কিন্তু অ্যাডমিশন নেই, আলাদা করে আমরা ক্লাস করাই। ঠিক আছে,
তো এখন আপনাকে আমি যেটা দেখাবো, এটা হলো একটা এসবিএ কোশ্চেন বুক। এইটা আসলে কাদের জন্য? এইটা হলো সাধারণত আপনারা ক্লিনিক্যালে এসবিএ বুক ঘাটাঘাটি করলে পাবেন, কিন্তু বেসিক সাবজেক্টের এসবিএ বই পাওয়াটা একটু কঠিন। তো ম্যাট্রিক্স পয়েন্ট যেটা করেছি আমরা, এইখানে যে বেসিক পার্টটুকু দেখছেন, প্যাথো, মাইক্রো, ফার্মা, এই নিয়ে একটা বেসিক এসবিএ হ্যান্ডবুক তৈরি করেছি, যেখানে আপনি এই প্রশ্নগুলো সলভ করে নিজের দক্ষতাকে আরো অনেক বেশি বাড়িয়ে তুলতে পারবেন। এছাড়া যারা অ্যানেস্থেসিয়াতে পরীক্ষা দিবেন, তো ইন্ডিভিজুয়াল যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য ইন্ডিভিজুয়াল বই আসলে ওইভাবে নাই। আপনাকে কিছু জিনিস মিক্সড করে পড়তে হবে। কিরকম? আপনি ক্লিনিক্যাল ক্লাসগুলো করলেন অ্যানেস্থেসিয়া, সেখানে যে পিডিএফ গুলো আছে সেটা খুব ভালোভাবে পড়লেন, এবং আমি আপনাকে বুক লিস্ট দিয়ে দিব, সেগুলা সেই ক্লিনিক্যাল ক্লাসের সাথে মিলিয়ে আপনি সেখানে পড়লেন। পাশাপাশি আপনার বেশ কিছু প্রশ্ন সলভ করার প্রয়োজন হবে। অ্যানেস্থেসিয়া ক্লিনিক্যাল কোশ্চেন আপনি সেভাবে এফসিপিএস এর প্রশ্ন তো এমনিতেই পাওয়া যায় না, আর অ্যানেস্থেসিয়া যদি সেটা হয় তাহলে ক্লিনিক্যাল প্রশ্ন আসলে সেভাবে আপনি সেভাবে পাবেন না। তাহলে আপনি কি করবেন? এই যে সার্জারির যে বইটা আছে, এটা যদি আপনি কালেক্ট করেন, তাহলে যেটা হবে, আপনি সার্জারির যেই প্যাথো, মাইক্রো, অর্থাৎ বেসিক পার্ট যেটা, অর্থাৎ এই অংশটুকু, বেসিক পার্টের এই অংশটুকু আপনি সার্জারির এই বইটাতে পাবেন। তো স্বভাবতই সবাই এভাবে আসলে পড়াশোনাটা করছে। বেসিক পার্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপনি কেমন প্রশ্ন আসে সেগুলো দেখার জন্য আপনার কিন্তু এই বইগুলোর প্রয়োজন আছে। এবং সার্জারির যে র্যাপিড রিভিশন আছে, সেখানে আপনার বেসিক সাবজেক্টের যে টপিকগুলো আছে সেগুলো আপনি এখান থেকে প্রশ্নগুলো সেভাবে সলভ করবেন। আর এই সবগুলো বই আপনি পাবেন হলো বুকশপ, হাতিরপুল বুকশপ এবং উত্তরা বুকশপ যেটা আছে ওইখানে। এবং আপনাকে সহযোগিতা করার জন্য বেশ কিছু হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো অলরেডি আছে। তো এই হলো আমাদের আজকের মূল যে জায়গাটা, শুরুটা যেটা শুরু করেছিলাম, ক্লিনিক্যাল অ্যানেস্থেসিওলজি বা অ্যানেস্থেসিয়ার যে লেকচার, এই 10টা লেকচার, সেইটা একটা ধারণা দেওয়ার আপনাকে চেষ্টা করেছি। ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে আপনার প্রিপারেশনটা অনেক বেশি সমৃদ্ধ হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।